আহ, আর কদিন পর পবিত্র ঈদুল ফিতর, আর এই ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধা জেলার যে মার্কেটগুলো রয়েছে, বিশেষ করে কাপড়ের যে বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেই শহরের যেগুলো বিপণী বিতান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সেই বিপণী বিতানগুলোতে কিন্তু হচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই সময়টাতে নারী ক্রেতা রয়েছে, তাদের কিন্তু ভিড়টা একটু অসহনীয় ভিড় বেশি লক্ষ্য করা যায়, কারণ সামনে ঈদকে রেখে বিশেষ করে জামা কাপড় কেনার যে ভিড়, সেই ভিড়টা রয়েছে। বিশেষ করে এই গাইবান্ধা শহরের যে বিপণী বিতানগুলো রয়েছে, নামী বিপণী বিতানগুলো থেকেও যেগুলো ফুটপাত টাইপের বিপণী বিতান এবং যে স্বল্প মানে দাম দর করার মতো যে বিপণী বিতানগুলো, সেগুলোতে কিন্তু পাবলিক জনসাধারণ কিন্তু ভিড় করছে। বিশেষ করে নারী ক্রেতার ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু গাইবান্ধার প্রত্যেকটি বিপণী বিতানে কিন্তু নারী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার আমি কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলেছিলেন যে এবার কিন্তু বিশেষ করে ভারতীয় এবং পাকিস্তানি যে ড্রেসগুলো রয়েছে, সেই ড্রেসগুলো কিন্তু বিক্রয় বেশি হচ্ছে। আমরা একটু এখানে যে আশপাশে যে কিছু দোকানদার রয়েছে, একটু দোকানদার সঙ্গে একটু কথা বলবো যে তারা কীরকম বিক্রয় করছে এবং এবার ঈদে তাদের মূল একটু ভাই একটু বলবেন যে এবার কি মানে কোন জামাগুলো বেশি বিক্রি হচ্ছে আর কীরকম ক্রেতার ভিড় দেখছেন একটু বলবেন। আছে ক্রেতাদের ভিড় ইনশাল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এবার কীরকম দেখছেন? দাম দর রিজনেবল প্রাইসের মধ্যে আছে, যে যার সামর্থ্য সে সেইভাবে কেনাকাটা করতেছে। কারণ কেউ যদি দামি যে ড্রেস কিনতে আসে সে দামিটাই নিয়ে যাচ্ছে, আর যে কম দামি কিনবে তাই দামিটা দেখলে তখন আফসোস হয়ে যাচ্ছে যে এত দাম, তখন কাস্টমার এটা কনফিউজ করে। এবার ঈদের চমক কি কি ড্রেসের উপর? এটা ফার্সি আছে, হীরামান্ডি আছে, লেহেঙ্গা আছে, গারারা আছে, সারারা আছে। এবার ফার্সিটাই আর কি, পাকিস্তানি ফার্সি বলতে কি অপশনটা হলে পাকিস্তানি কেউ বলে, কিন্তু আসলে তো পাকিস্তানি কথা কেন্দ্র করছে না, আমাদের ইন্ডিয়ান আর এই যে আপনার পাকিস্তানি এলে সবই আছে, কিন্তু সবাই কেন্দ্র করে হলে কি ওই নাম প্রকাশ হয়েছে যে পাকিস্তানি ফার্সি, পাকিস্তানি ফার্সি এই কেন্দ্র করে চলতেছে আর কি, আল্লাহ জ্বালাচ্ছে এগুলো ভেবে। আচ্ছা, তিনি কিন্তু যেমনটি বলছিলেন যে ক্রেতাদের সঙ্গে দাম দরের কিন্তু একটা বিষয় রয়েছে এবং তিনি তার পছন্দের দাম অনুযায়ী কিন্তু তারা জিনিস ক্রয় করতে পারছে, পণ্যের যেরকম সেইভাবে কিন্তু তারা পণ্য ক্রয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শহরের যে বিপণী বিতানগুলো কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে। বিশেষ করে বিকেলের দিকে কিন্তু আর ভিড় এবং রাত্রে আরও ভিড় বেশি হয়। আমি একটু যদি এই পাশে দেখাই যে দেখেন পুরো বিপণী বিতান জুড়ে কিন্তু একদম ভিড় তৈরি হয়েছে এবং এখানে বিশেষ করে মহিলা ক্রেতা রয়েছে, তারা কিন্তু এই এসেছে এবং তাদের সাধ্যের মধ্যে এবং জামাটি কেনার জন্য। আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যে আপনি একটু জানাবেন কীরকম বিক্রি হচ্ছে এবার ঈদে। মোটামুটি হচ্ছে ভালো, কিন্তু মালের দাম বেশি। ক্রেতা বলছে মালের দাম বেশি, ক্রেতা বেশি না, আমরা মালের দামে একটু বেশিতে কিনে আনতেছি, আর বেচতে আমাদের একটু সমস্যা হচ্ছে। এবার মানে কোন ড্রেসগুলোর প্রতি মানুষ এবার নজর রাখছে? এই ফার্সিটার উপরে বেশি নজর লাগতেছে, তারপরে টপস, পাটিজামা এগুলোর উপরে বেশি একটু মানে গুরুত্ব দিচ্ছে কাস্টমাররা। এখন যে ভিড় শেষের দিকে আরো ভিড় বেশি আশা করা যায়? হ্যাঁ, আশা করা যায় শেষের দিকে তো একটা ভিড় থাকবে, আপনার সারা দিন সারা রাত দোকানপাট খোলা, মানুষ কিনবে, আচ্ছা, কেনাকাটা শেষ নাই। আচ্ছা, তিনি যেমনটি বলছিলেন গাইবান্ধাতে বিশেষ করে ফার্সি ড্রেসগুলো রয়েছে, সেই ড্রেসগুলো কিন্তু বেশি বিক্রয় হচ্ছে। এখানে আমরা একটু কয়েকজন ক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কীরকম তাদের পছন্দের জিনিস ক্রয় করছে বা পছন্দসই কোনো জিনিস পাচ্ছে কিনা। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্রেতাদের কিন্তু একটা ভিড় রয়েছে। আমি একটু যদি দেখাই আপনাদের যে এই পাশের বিশেষ করে যে ছোট বাচ্চাদের যে ড্রেসের স্থান রয়েছে, সেখানেও কিন্তু মোটামুটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ছোট বাচ্চাদের পছন্দসই যে জামা কিন্তু ক্রয় করছেন। এখানে আমি আরেকজন বিক্রেতার সঙ্গে, আচ্ছা ছোট বাচ্চাদের জামা কিরকম বিক্রি হচ্ছে? আগানাগা খুব ভালো, এখানে বেচাকেনা শুরু হয়ে গেছে, আমাদের পয়লা রমজান থেকে বেচাকেনা শুরু হয়েছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো। আচ্ছা, মানে ছোটদের কি মানে ছোটদের খুব ভালো, হ্যাঁ, ছোটদের যা জর্জের ফরক, পাটি ফরক বেশি হয়ে চলতেছে। আচ্ছা, তিনি যেমনটি বলছেন যে ছোট বাচ্চাদের জর্জের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি রয়েছে। একটু এইখানে একটা বাবু রয়েছে, আচ্ছা এদের কিরকম কেনাকাটা করলে তুমি? অনেক সুন্দর কেনা, কি কিনছো একটু বলো। জিন্সের প্যান্ট কিনবো, বলো, জিন্সের প্যান্ট, শার্ট, তারপরে শার্ট, গেঞ্জি, শার্ট গেঞ্জি,
আচ্ছা, একটা ছোট বাচ্চা কিন্তু তিনি তার অভিজ্ঞতা বললেন যে তিনি কিন্তু জিন্সের প্যান্ট এবং শার্ট কিনেছে। আর এছাড়াও কিন্তু এই পাশে যে ছোট বাচ্চাদের যে মাঝারি বাচ্চাদেরও কিন্তু ড্রেস ক্রয় কিন্তু এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য যে জিনিস সেটা কিন্তু ক্রয় করার জন্য কিন্তু বিপণী বিতানগুলোতে ভিড় করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই সময়টাতে এবং যারা শেষ সময়গুলো রয়েছে আর বাকি যে দিনগুলো রয়েছে সেগুলোতে একটু ভিড় আরও বেশি লক্ষ্য করা যাবে বলে এই আশা করছে দোকানিরা। তো এই ছিল গাইবান্ধার বিপণী বিতান থেকে পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটার আর সর্বশেষ।